আমরা সকলে অবগত আছি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রায় 12টি জেলা আজ বন্যা কবলিত। সেখানকার 40 লক্ষের বেশি মানুষ নিজের ঘর বাড়ি আশ্রয়স্থল ছেড়ে কোনো শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। অনেকে নিজের প্রিয়জনকে হারিয়েছেন, অনেকে নিজের শেষ সম্বলটুকু হারিয়েছেন। তবে এখন একটা প্রশ্ন থেকে যায়, এই হঠাৎ বন্যার কারণটা কি কোনো বৈদেশিক শত্রুর হাত রয়েছে, নাকি মানুষের কোনো ভুলের কারণে এই বন্যা? বাংলাদেশের মধ্য দিয়ে প্রায় 58টি আন্তর্জাতিক নদ নদী প্রবাহিত হয়েছে, যাদের মধ্যে শুধুমাত্র ভারত থেকে প্রায় 55টি নদ নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এবং মায়ানমার থেকে 3টি নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। এছাড়া বাংলাদেশে প্রায় 700-র অধিক ছোটখাটো নদী আছে। এখন যে সমস্ত নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, এদের মধ্যে অনেক নদীর উজান বাংলাদেশ থেকে অনেকটা দূরে। এই সমস্ত নদীর উজানে যদি কোথাও পরিবেশ খারাপ থাকে, আবহাওয়া খারাপ থাকে, সেই অংশে যদি প্রচুর বৃষ্টিপাত হয়, সেই বৃষ্টির জলটা নদী বয়ে নিয়ে আসে তার মোহনার দিকে। এখন নদী যত মোহনার দিকে আগাবে, তার জলের চাপ তত বৃদ্ধি পেতে থাকবে। এই নদীতে যদি কোথাও বাঁধ তৈরি করা হয়, যেমন ফারাক্কা ব্যারেজ, এখন এই সমস্ত বাঁধে কি হয়, একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত জল অটোমেটিক ধরে রাখা হয়, তার উপরে যে জলটা জমা হয় সেটা স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে ছেড়ে দেওয়া হয়। কিন্তু বৃষ্টির সময় বা উজানে কোনো অংশে আবহাওয়া যদি খারাপ হয়, সে কারণে যদি বাঁধে বেশি পরিমাণে জল জমা হয়, তখন কি হয়, স্বয়ংক্রিয় যন্ত্রের মাধ্যমে, পথের মাধ্যমে যে জলটা নির্গত হচ্ছে, সেই জলটা পর্যাপ্ত নয়, বাঁধের জলের চাপটা অনেকটা বেড়ে যায়। বাঁধের জলের চাপ বেড়ে গেলে যদি পর্যাপ্ত পরিমাণে জল ছাড়া না হয়, সেক্ষেত্রে পুরো ড্যামটা ধ্বংস হয়ে যেতে পারে। ভাটির দিকে, তার মোহনার দিকে যত এলাকা আছে, সমস্ত এলাকা ডুবে যেতে পারে। ঠিক এখানে তেমনই একটা ঘটনা ঘটেছে, যে পশ্চিমবঙ্গের ফারাক্কা বাঁধ থেকে কিছু জল ছাড়ার কারণে এবং ত্রিপুরার ডুম্বুর বাঁধ থেকে কিছু জল ছাড়ার কারণে এখন প্রশ্ন হলো যে নদীগুলি দিয়ে এই জলটা যাবে বা প্রবাহিত হবে, সেই নদীর গভীরতা যদি কম হয়, তখন কি হবে, নদী তার দুকুলকে ভাসিয়ে নিয়ে যাবে। ডুম্বুর বাঁধ থেকে জল ছাড়ার কারণে গোমতী নদী দিয়ে প্রবাহিত জল যাওয়ার সময় দুকুলকে ভাসিয়ে নিয়ে যায়। সে কারণে বাংলাদেশের প্রায় 12টি জেলা আজ জলের তলায়। এই সমস্ত বাঁধ থেকে জল ছাড়া না হলে বাঁধগুলি নষ্ট হয়ে যেত এবং ক্ষতিটা আরও অনেকটা বেশি হতো। তবে যারা বাঁধ দেখভাল করছেন এবং যে অঞ্চল দিয়ে এই বাঁধের জল প্রবাহিত হবে, তাদের সঙ্গে আগে পরামর্শ করা উচিত, তাদেরকে সতর্ক করা উচিত, যেন সেখানকার মানুষ বা অন্যান্য ব্যবস্থাপনাগুলো তারা আগে থেকেই সঠিক স্থানে নিয়ে যেতে পারে।